অশোকের বউটার কথা ভেবে খুব খারাপ লাগছে। একে ছেলেটা অত অসুস্থ, চাও বা একটু একটু করে সারছিল, এর মধ্যে অশোক চলে গেল। খারাপ তো লাগবেই, কিন্তু কি বলো তো বকুল, খারাপ কাজের পরিণতি তো খারাপই হবে। ভগবান যে কোন দিক থেকে শাস্তি দেন সেটা তিনিই জানেন। টাকার লোভে মানুষ খুব সহজেই অনৈতিক পথে পা বাড়ায়। প্রলোভন যত বাড়ে তত জড়িয়ে যায় খারাপ কাজে। এই পথের শেষটা যে সুখকর নয় সেটা জেনেও আর বেরিয়ে আসতে পারে না। আর তার খেসারত নিজের সঙ্গে সঙ্গে তার পরিবারকেও দিতে হয়। তাও হয়। এখানেও দাদা ভাইয়ের সাইন। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে গো? আরে ফাইলগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, একটার পর একটা গন্ডগোল। আমি আর এসব ফাইল দেখে কি বুঝবো? আর কিছু না বোঝো, এটা তো বুঝবে যে সব জায়গা দাদা ভাইয়ের সাইন। দেখো দেখো দেখো, মানে এর মানে কি খারাপ কিছু ইঙ্গিত করছে? আরে খারাপ না তো আর কি, সব জায়গায় দাদা ভাইয়ের সাইন। দেখে মনে হচ্ছে দাদা ভাই কোম্পানির ওনার, কিন্তু সেটা তো ঠিক নয়। রায় অ্যান্ড রায় কোম্পানির ওনার হলো শেখর রায়। আমার মনে হয় তোমার একবার দাদা ভাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলা উচিত। না বকুল, এবার আর আলাদা করে নয়, সবার সাথে একসঙ্গে কথা বলতে হবে। আমি খুব ভালো করে বুঝতে পারছি বকুল, আমাদের বাড়িতে বড় সড়ো একটা ঝড় উঠতে চলেছে। আর সেই ঝড় আমাকেই আনতে হবে। শুধু একটা জিনিস খেয়াল রেখো, এই সত্যি মিথ্যের বিচার করতে গিয়ে কোনো আপনজনকে কষ্ট দিয়ে ফেলো না। একেই বোধহয় ধর্ম সংকট বলে। এমন একটা যুদ্ধে নেমেছি, না চেয়েও কাউকে কাউকে কষ্ট দিয়ে ফেলবো। এরকম ধর্ম সংকটে যদি আমাকে কোনোদিনও পড়তে হয়, আমিও তো কাকুমণিকে সন্দেহ করি। আর যদি কোনোদিনও প্রমাণ হয় যে আমার এই সন্দেহ ভুল নয়, তখন তখন কি করব আমি? কাফলিং তো নেই। কি বললে? খালি এটা। হ্যালো ডাক্তার, অরুণাবর অবস্থা কি বুঝছেন? থ্যাংক ইউ সো মাচ ডাক্তার। এই সুখবরটা দেওয়ার জন্য আপনার একটা গিফট পাওনা রইল। না 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 ডাক্তার, ওই শুধুমাত্র গিফট দিয়ে আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আমার একমাত্র ছেলেকে আপনি যে অবস্থা থেকে ফিরিয়ে আনলেন, সঙ্গে আমাকেও আপনি নতুন জীবন দিলেন। তবে ডাক্তার,
একটা কথা, এই অরুণাব সুস্থ হওয়ার খবরটা বাইরের যেন এখন কেউ না জানে, তাহলে কিন্তু বড় বিপদ। ওকে ওকে, পরে কথা হচ্ছে। ডেকেছিলেন? হ্যাঁ, বসো। বলে ফেলুন। বিপাশার কি ব্যবস্থা করলে? अरे एकदम उम्दा जगह पे रखा है। पुलिस तो क्या, एक तो पीपरा भी ओके खुजे पावे ना। গুড গুড। पर से पिपासार खबर लेते आपने हमाके डेकेछन बोले तो मने हच्छे ना। असली बात क्या है? अरे बताइए बताइए। আসল কারণ হলো বকুল। থানায় যাকে দেখলে, अरे वो लड़की ने क्या किया? আরে ওই তো সব করেছে। ওই এখন আমার গলার সব থেকে বড় কাটা। ওই আমাকে ধরেছে, অশোককে ধরেছে, আর ওর সঙ্গে সবসময় রয়েছে ওর হাজব্যান্ড ঋষি। ওরা দুজনে মিলে আমার বেঁচে থাকাটাই মুশকিল করে তুলেছে। अरे कांटा যখন তখন তুলে ফেললেই ভালো। যতটা ভাবছো কেসটা ততটা সহজ নয় বিনোদ। अरे বলেছি শহর, বরং আমি তো বলবো दोनों का दम है। অশোকের সাথে আপনাকেও লোকাবে ঢুকিয়েছিল। ওদের পার্মানেন্ট একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু তার আগে আমি চাই সমর রায়কে একটা কড়া জবাব দিতে। ये समर राय कौन है? বকুলের কাকা শ্বশুর। अरे बाप रे बाप, ये तो काटा नয়, পুরা কাটার ঝাড় আছে। কেসটা কি আছে স্যার? আলমারির ভেতরে কোথাও পড়ে যায়নি তো, দেখেছো? না, ভেতরে নেই। আমি দেখছি, দাঁড়াও। না, এখানেও তো নেই। গেল কোথায় বলো তো কাফলিংটা? আশ্চর্য ব্যাপার, এর মধ্যে আমাদের অ্যাবসেন্সে তো এই ঘরে কারো ঢোকার কথাও নয়। আর ঢুকবেই বা কি করে? আমরা তো ঘর লক করে বেরোই। তাহলে কি সেদিন? সেদিন মানে? ও, যেদিন ফাইলটা নিচে পড়েছিল আর ডাব্বু এখানে লুকিয়েছিল। কিন্তু তুমি তো কাফলিংটা চেক করেছিলে সেদিন। না না মানে? মানে আমি আর বক্সটা খুলে দেখিনি যে ভেতরে কাফলিংটা আছে কিনা। আর ইউ শিওর? একবার দেখে নি, হ্যাঁ, খুলে। তুমি? ঠিক, সেদিন কিন্তু সত্যি কাফলিংটা চেক করা হয়নি। এটা কিন্তু বড়সড় ভুল হয়েছে বকুল আমাদের। আমাদের আলমারি থেকে কাফলিং কে নিয়ে নিল বলো তো? আচ্ছা, ডাব্বু মিষ্টি না না না, ডাব্বু মিষ্টি ঘরে ঢুকতে পারে, কিন্তু কাউকে কিছু না বলে জিনিস নিয়ে নেবে অসম্ভব। তাছাড়া আলমারি তো লক থাকে, নেবেই বা কি করে? আমার কাছে এই একটা মাত্র ক্লু ছিল, সেটাও গেল। কাফলিংটা কে নিল বকুল, এটা কিন্তু জানতে হবে, জানতেই হবে। যেই নিয়ে থাকুক, এটা কিন্তু চুরি, আর আমি সেটা সহ্য করব না। দেখো, তুমি তুমি বাড়ির কাউকে কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করো না। আরে বাবা, জিজ্ঞেস করবেটা কি? কাকেই বা জিজ্ঞেস করবে বলো তো? আরে আলমারিতে এত গয়না রয়েছে, সেগুলো ছেড়ে পুরনো কাফলিং নিয়ে নিল কেউ? কেন? তাই তো, এটা তো তুমি ঠিক বলেছ। এত কিছু থাকতে কাফলিংকের উপরে কিসের এত ইন্টারেস্ট? না বকুল, জানতে হবে কার হাত পড়েছে, কে হতে পারে। বাবা মারা যাওয়ার সময় যেটা বাবার
হাতের মুঠোর মধ্যে ছিল, সেটা এই বাড়ির কার প্রয়োজন হতে পারে? কাকুমণির। কাকুমণি? আমার মনে হচ্ছে না আমি ভুল গেস করছি। যেদিন ডাব্বু আমাদের ঘরে লুকিয়েছিল সেদিন কাকুমণি নিজের কোনো একটা বন্ধুর বার্থডে পার্টিতে গেছিল। হ্যাঁ, কাকুমণি সেখানে উপহার নিয়ে গিয়েছিল কাফলিং। কারেক্ট। এবার কথা হলো, এটা কি নেহাতি কাকতালীয়, নাকি কাকুমণির কাফলিংকের সঙ্গে আমাদের কাফলিংকের কোনো লিংক আছে? সেটা কি করে সম্ভব? আর তাই যদি হয় তাহলে তো আগে এটা জানতে হবে যে কাকুমণি এটা নিলেন কেন। কাকুমণিকে এই বিষয়ে সরাসরি কোনো প্রশ্ন করা যাবে না। আর আমি তো কাফলিংকের কোনো ছবিও তুলে রাখিনি যে কাউকে দেখিয়ে জিজ্ঞেস করব, সেই উপায়ও নেই আমার কাছে। হ্যাঁ, আসছি। কাকিমণিকে জিজ্ঞেস করা যেতে পারে, তবে একটু অন্যভাবে। অন্যভাবে মানে? এই হচ্ছে ঘটনা, বুঝলে? अच्छी तरह से समझा। আপনি একটার পর এক কাঁচা চাল চেলেছেন আর ওরা সবের ফায়দা তুলেছে। এবার আর কাঁচা চাল দিলে চলবে না। তুমি ভেবেচিন্তে বলো কিভাবে চাল দিলে পার্মানেন্টলি ওদের কাছ থেকে রেহাই পাওয়া যায়। আপনি যেমন বলবো করে যান, ফল পেয়ে যাবেন। তবে ওই সমর রায়কে টাইট করবার আগে আপনাকে নিজের খুঁটিটাকে শক্ত করতে হবে। কিরকম ভাবে? আর রুনাভর তবিয়ত ভালো হয়ে গেছে শুনলাম। শুনলে? কে বললো তোমাকে? ও আপনি ডক্টরের সাথে ফোনে কথা বলছিলেন না? স্যার, আপনি একটা চিজ খুব ভালো করেছেন, ডক্টরকে খবরটা চেপে রাখার কথা বলেছেন। সাথে কি বলেছি? বাধ্য হয়ে বলেছি। ভালো করেছেন। আপ শুনিয়ে এর থেকে ফায়দা কিভাবে তুলতে হবে। समझ गए ना? और एक बात, কি? কিছু দিনের জন্য আপনি একদম ঠান্ডা হয়ে যান, এটা আপনার জন্য ভালো। ওরা যাতে समझते না পারে আপনি কি করতে চলেছেন। उनको समझना चाहिए कि आप डर गए, तब सब कुछ ठंडा पड़ जाएगा। बस उसी वक्त बुम। আসি। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাও তো। অগ্নিজিৎ রায়ের সঙ্গে তোমার আগে থেকে একটা বড় ঝামেলা রয়েছে, কেসটা কি? আরে সব কথা একদিনে হজম হবে না রজতাভ বাবু, ওটা পরে একদিন হবে। হ্যালো, কি ব্যাপারটা কি? তোদের কখন থেকে ডাকছি খেতে, সবাই খেতে বসে গেছে, এসো। উফ, কাকিমণি, বলছি ওই যে সেদিনকে কাকুমণি সেই বন্ধুর জন্মদিনে যাচ্ছিল না, ওই একটা কাফলিংক গিফট নিয়ে। কাফলিংক? হ্যাঁ হ্যাঁ, ওইটার কোনো ছবি আছে গো? কাফলিংকের ছবি তো নেই না। কেন রে মা? নেই? না মানে আমি ভাবছিলাম যে ঋষিকে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ওকে তো কোনোদিনও কিছু দিইনি, তাই ভাবছিলাম যে একটা কাফলিংক দেব, মানে দিতে পারলে খুব ভালো হয়। তোমার কাছে কি ওটার কোনো ছবি আছে গো কাকিমণি? এই রে না, কি বলতো, তোদের কাকুমণি তো বহু বছর হয়ে গেছে কাফলিংক পরে ছেড়ে দিয়েছে, আজকাল তো পরেই না। অত পুরনো ছবি সে খুঁজে পাওয়া মুশকিল হবে রে মা, পাবো না।
হলো? ওমা দেখো, মন খারাপ হয়ে গেল তো? বোকামি। আরে বাবা, কাকুমণির যে কাফলিংটা, সেটা তো পুরনো ডিজাইন, অ্যান্টিক পিস। আজকালকার দিনের মতো নয়, পুরনো পুরনো দেখতে। ঋষিকে দিবি, এই সময়কার ডিজাইনের কিছু দিলে বেশি ভালো লাগবে না? ওর বেশি পছন্দ হবে। হ্যাঁ রে, শোন, আমি তোকে বলে দেবো কোথায় ভালো কাফলিং পাওয়া যায়, কেমন? মন খারাপ করে না। এসো খেতে, এসো। তাড়াতাড়ি এসো, এসো এসো। সরি কাকিমণি, এভাবে তোমাকে মিথ্যে বলতে হলো। তোমাকে যদি আমি মিথ্যের আসল কারণটা বলতে পারতাম, কি করব বলো? আমিও নিরুপায়। এক এক করে সব আশার আলো নিভে যাচ্ছে। প্রথমে অশোক চলে গেল, আর এখন কাফলিংটাও হারিয়ে গেল। কি করে বাবার খুনিদের খুঁজে বের করব? কি করে শাস্তি দেব? আচ্ছা, সেদিন যে ডাব্বু আমাদের ঘরে ঢুকেছিল, সেদিন যদি আর কেউ ঢুকে থাকে, তাহলে তাকে কি ডাব্বু দেখেছে? না না না, ও থাকাকালীন ঘরে নিশ্চয়ই অন্য কেউ ঢুকে আমাদের আলমারি খুলবে না। ধুর, কি যে করি না এখন। বকুল, আরে আয়, খেতে আয়। আসছি। কাফলিংটা যে বক্সে নেই, সেটা এতদিন বাদে খেয়াল পড়ল। সরি সরি বকুল, ভেরি সরি। ওটা তো আর খুঁজে পাবে না। ওটা তো আমি কবে পগার পার করে দিয়েছি। এখন আমি ছাড়া হাত পা, কোনো ভয় নেই আর। আর এটাই হচ্ছে সঠিক সময়। রজতাভ বাবু আর ঋষি বকুলের নতুন উৎপাত থেকে বাঁচতে গেলে এবার আমাকে আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করতে হবে। কদিন একটু নিশ্চিন্ত ছিলাম, এই রজতাভ রক্ষিত বেরিয়ে এসে মানে তো আবার ঝামেলা শুরু। লোকটার প্রতিশোধ স্পৃহা সাংঘাতিক। বকুল আর ঋষি বলছিল ওর সঙ্গে নাকি আরেকজন উকিল জুটেছে, বিনোদ প্রধান নামে। সেও নাকি সাংঘাতিক জিনিস। ওই তো রজতাভ বাবুর বেলটা করেছিল। দাদা, চা। থ্যাংক ইউ। ঋষি কোথায় তোমরা কেউ বলতে পারো? ঋষি তো বকুলকে নিয়ে ট্রেনিং এ গেছে, একটু বাদে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, ও তাহলে আসুক। তার আগে না হয় তোমাদের সঙ্গেই কথা বলা শুরু করি। কি হয়েছে কাকুনি, কোনো সমস্যা? সমস্যা তো বটেই, তবে সেটা তোদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা তো বলতে পারবো না। সমর, তোর যে কোনো সমস্যা আমাদের কাছেও সমস্যা। সেটাকে গুরুত্বহীন ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কি হয়েছে বল না, এখানে তো কোনো বাইরের লোক নেই। না, তা অবশ্য নেই, তবে ওকে, তাহলে বলেই ফেলি। দাদা, আমি বলতে চাইছিলাম আমার ব্যবসাটা আমি আলাদা করে ফেলতে চাই। মানে কোম্পানিতে আমার যে অংশটা আছে সেটা সেল আউট করে দিয়ে আমি এখান থেকে চলে যেতে চাই। কি বলছো? আমাকে তো বলনি এসব কিছু। রাগিনী, সব সময় কথার মাঝে কথা বলো। আমি তোমার সঙ্গে পরে কথা বলি, প্লিজ। হ্যাঁ দাদা, যেটা বলতে চাইছি, দেখো আমার ডিসিশনটা কিন্তু ফাইনাল।
আই মিন রয় অ্যান্ড রয় কোম্পানিতে আমি আর যুক্ত থাকতে চাই না। এসব কি বলছো তুমি? হঠাৎ করে কি হলো তোমার? তোর এরকম চরম সিদ্ধান্তের কারণটা কি একটু খুলে বলবি? ঋষি